নতুন ভিডিও নিয়ে চলে আসছি গাইজ। একদম পাহাড় থেকেই আজকের ভিডিও শুরু। খারাপ পাবেন না, এইবারের ভিডিওটা একটু অন্যরকম, অত একটা ভালো লাগবে না, কিন্তু তাও একটু ধৈর্য ধরে দেখবেন, এটাই অনেক। তো আমরা চলে আসছি দার্জিলিংয়ের সেরা হোটেলগুলির মধ্যে অন্যতম একটি হোটেল, হোটেল ভ্যালেন্টিনো। রুম, তাহলে চলো ভিতরে ঢুকি। রুমের এন্ট্রান্সটা খুব সুন্দর। আমরা এখন যাচ্ছি ঘুরতে দার্জিলিং এর মল রোড। হোটেলটা খুবই সুন্দর, খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। এটা হচ্ছে ডাইনিং এরিয়া। এটা হচ্ছে আমি উপরে উঠছিলাম এদিক দিয়ে, তখন এদিক দিয়ে উঠছি। তো এদিক দিয়ে হচ্ছে ঢোকা যায়, আবার এদিক দিয়েও ঢোকা যায়। তো এদিক দিয়ে অনেকটা ডাউন, ক্যামেরায় অত একটা বোঝা যাচ্ছে না, কিন্তু যখন উঠছি আমরা হেঁটে হেঁটে একদম খাড়া। এখন নামার জন্য স্টেপ একটা বেশি পড়ে যাচ্ছে গাইস। মেল রোডের দিকে যাচ্ছি, এবার দেখা যাক। কিপ নো মুভিং, সোজা। ফার্স্ট টাইম দার্জিলিং এ এসে খুব ভালো লাগছে, কিন্তু ব্লগটা মন মতন করতে পারি, এটাই একটা দুঃখ রয়ে গেল। যাই হোক, এটা নেক্সট টাইম। এই হলো মাল রোড। ম্যাক্সিমাম ভিড় রাস্তায়, তবুও এক্সপ্লোর করবো কোথায় কি আছে না আছে, কিছু বাইরের খাওয়া দাওয়া কিছু খাবো। তা আমরা জাস্ট পৌঁছেই একদম হোটেল থেকে বেরিয়ে গেলাম মাল রোডের উদ্দেশ্যে। আসতে অনেক লেট হয়ে গেছে। বন্ধুরা সবাই আসছে, ওরা সবাই ফটোগ্রাফি নিয়ে ব্যস্ত, কাটাকাটি। এদিকে আমিও তো ভিডিও করছি সেম। দেখি যাওয়ার সময় অনেক কাপড় চাপড় দেখলাম, কিছু ভালো লাগলে হয়তো নিয়ে যাবো বাড়ির লোকের জন্য। একটা অ্যামেজিং ফিল, চারদিকে লাইট লাইট, খুব দারুণ একটা। অনেক কস্টলি একটা রেস্টুরেন্ট হোপ। এখানে কেএফসি আছে। তো ফুটপাতে অনেক সুন্দর সুন্দর কাপড়ের ডিজাইনের আছে, খাওয়া দাওয়ার জিনিস আছে এখানে ফুটপাথের। ফরেনার্সও ঘুরতে আসে এখানে। উপরে উঠছি আর মানে শ্বাসযন্ত্র যেন বেশি কাজ করছে। অনেক সুন্দর সুন্দর জিনিস এখানে, ফোয়ারা, এদিকে একটা হোটেল। মাল রোডের সেরা আকর্ষণ এটাই। দারুণ আধুনিক কালচার, সুন্দর সুন্দরভাবে মূর্তিগুলো সাজানো। Hey, hey, hey. Oh my god. Awesome. तेरा वादा, वो कसम, वो इरादा, जिस दिन तुम्हें, वो दिन जिंदगी का आखिरी दिन होगा। সব বেকারি গাইস, লোকাল বেকারি। এখান থেকে গাইস
সুন্দর, মানে পাহাড়ে খালি লাইটই দেখা যাচ্ছে, মানে সামনাসামনি তো জাস্ট অসাম গাইস। এখানে আমি ভেজ মোমো খাবো, চিকেনের আইটেম তো আমি খাবো না গাইস। টেস্ট করে দেখি কেমন লাগে। डबल डबल यूट्यूबर ভেজ রোল গাইস, খাই দেখি কেমন। ষোলো আনা, এটা তো মানে আলিপুরেও এই নামে হোটেল আছে। ফুবিস ভাইভ। দেশের লোক আশা পেয়ে যাবে কোনটা এইটাতে টাকা তো ভাই, টাকা তো ভাই। তো খাওয়া চলে আসছে, ওদের চিকেন, আমার ভেজ আইটেম। ভেজের মধ্যেও এটা স্পেশাল ভেজ 140 রুপিস, আর ওদের চিকেন। চিকেন কত নিছে ভাই? 180 করে চিকেন। আর যারা এগ খায় তো তাদের জন্য 160 ছিল। আমার স্পেশাল ভেজটা খাওয়ার ইচ্ছা ছিল, তাই আমি স্পেশাল ভেজ খাচ্ছি। দার্জিলিংয়ে অনেক বলিউড মুভি হয়েছে, আর আমাদের লোকাল মুভিও হয়েছে বলিউডের। এইখানে একটা সিন আছে সুন্দর, রণবীর কাপুরের বার্থডে মুভির। मैं घड़ी की सुइयां 15 मिनट पीछे कर रहा हूँ। मान लो कि मैं तुमसे मिला ही नहीं, मान लो कि मैंने कुछ कहा ही नहीं। গুড মর্নিং গাইস। সোমনাথের সাথে রাত্রে ঘুমাইছিলাম রুমে। ও বলল জানলা দিয়ে ভিউ দেখ ভাই। ওরে শাই, কি ভিউ, দারুণ। দেন আমরা অল্প কিছু ব্রেকফাস্ট করব, তার জন্য আমরা নিচে যাচ্ছি ডাইনিং রুমে। দেখা যাক সেখানে খাওয়া দাওয়ার কি ব্যবস্থা রয়েছে। তো ভ্যালেন্টাইনো থেকে ভালোই খাওয়া দাওয়ার ব্যবস্থা দিল, ডিম, পাউরুটি আর পাস্তা। ভালো ছিল খাওয়াটা। একদিন হিসাবে ট্রিপটা অনেক ছোট হয়ে যাচ্ছে, দুদিন থাকতে পারলে খুব ভালো হতো। তো আমরা আবার বেরিয়ে যাচ্ছি মিরিকের দিকে। রুমের থেকে যে ভিউটা পাওয়া ছিল ঠিকঠাকভাবে সকালবেলা, সেটা এখন খুব স্পষ্টভাবে দেখা যাচ্ছে। পিছনে পাহাড়গুলো, কাঞ্চনজঙ্ঘা। আরও অনেক লোকে ঘুরতে আসছে। এটা অ্যাকচুয়ালি টাইম দার্জিলিং ঘুরতে আসে, ভালো সময়। এবার মার্চের দিকে যদি যাওয়া যায় তাহলে ভালো সময়, তখন ঠান্ডাটা একটু কম থাকে। আর এই যে আইসিআই ব্যাংক, এখানে আমাদের পাহাড়, আর এই যে ফেমাস ক্লক টাওয়ার। এখানকার লোকের কত কষ্ট, কত ভারী ভারী জিনিস এবার তুলে নিয়ে যেতে হয়। 2টা সিলিন্ডার একসাথে নিচ্ছে, ভাবতে পারো। মহিলাগুলো কত ভারী ভারী জিনিস নিয়ে যাচ্ছে পাহাড়ি রাস্তায়, তাও আবার আমাদের মতন জায়গায় তো দেখাই যাবে না। এখানে আমরা মনে হচ্ছে একটা আলাদাই দেশে চলে আসছে। দার্জিলিংয়ের ফেমাস জায়গা চা বাগান, তো এখানে আমরা এখন আসছি। আর এখান থেকে পাহাড়ের ভিউ আরও সুন্দর। জায়গাটায় একটা প্রচুর আগুন লেগে গেছে, খুব রিস্ক হয়ে যায়। পুরো আগুন লেগে গেল, পুরো আগুন লেগে গেল এখানে।
দার্জিলিং এ আগুন, गाड़ी भागे थे ना, गाड़ी भागे थे ना, সব গাড়ি পালাচ্ছে, সব গাড়ি পালাচ্ছে, लाइक कर रहे हो। পুরো গাছটা ছাড়কার হয়ে গেল চট করে। এখানে থাকা রিস্ক হয়ে যাচ্ছে, বেশিক্ষণ থাকা যাবে না, পরে জাম লেগে যাইতে পারে। তো এখন আমরা আছি বাতাসিয়া লুপে। এখানে ঢোকার খুব ইচ্ছা ছিল, কিন্তু হাতে সময় অনেক কম, আবার মিরিক যেতে হবে। এদিকে একটা টয় ট্রেন আসার আওয়াজও পাচ্ছি আমরা, আসুক, এটা একটা সুন্দর ফুটেজ নেওয়ার চেষ্টা করব। দারুণ, বাতাসিলুপে স্টেশন আছে হয়তো নাকি, বা এদিক দিয়ে যাবে এটা। তো এর আগেও কয়েকটা টয় ট্রেন দেখছি, সেগুলো কিন্তু এভাবে হুইসেল দিত না, ওগুলো মনে হয় ডিজেলের ছিল, কিন্তু এটা বাষ্প চালিত, দেখে একদম বোঝা যাচ্ছে যখনই হুইসেল বাজছে ধোঁয়া বেরোচ্ছে সাদা সাদা। তো এই টয় ট্রেনের সাথেই আজকে আমাদের পার্ট 1 শেষ করব। নেক্সট এপিসোডের জন্য গাইস ওয়েট করে থাকবা। কিপ লাভিং, কিপ শেয়ারিং, লাভ ইউ গাইস, টাটা।